সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাড্রিল এই সিরাপটি নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, অ্যাড্রিল সিরাপ যার বাজার মূল্য হচ্ছে 40 টাকা, এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট যার মূল উপাদান হচ্ছে ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড। তো এই সিরাপটির কাজ হচ্ছে মূলত যাদের কাশি ঠান্ডাজনিত সমস্যা আছে এবং শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি আছে তাদের জন্য এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও যাদের ভ্রমণে বমি হয় বা ভ্রমণকালে দেখা যায় যে মাথা ঘোরায়, সেই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এছাড়াও যাদের পার্কিনসনিজম জনিত সমস্যা আছে, বিশেষ করে দেখা যায় যে মৃগী রোগী আছে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি কিন্তু ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং ঠান্ডা এবং কাশির ক্ষেত্রেও এই ওষুধটি ব্যাপকভাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও যাদের ঘুম ভাব কম হয় বা ঘুমের ভাব কম হয় বা ঘুম হয় না বা অনিদ্রায় কিন্তু এই ওষুধটি ব্যবহারের জন্য ডাক্তারগণ পরামর্শ দিয়ে থাকেন। দেখা যায় যাদের চোখ দিয়ে পানি ঝরে বা চোখ লাল হয়ে যায়, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে। একাধারে কিন্তু শরীরের বিভিন্ন জায়গায় যদি আর্টিকেরিয়া বা ছুপ লাল চুলকানি হয়ে থাকে, সেই চুলকানির ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এটি ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড নামক একটি কার্যকর অ্যান্টিহিস্টামিন দ্বারা প্রস্তুতকৃত। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সহ সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এর কিছু অংশ অপরিবর্তিত অবস্থায় মূত্রের সাথে নির্গত হয় এবং বাকিটুকু যকৃতে মেটাবলাইজ হয়ে থাকে। তো এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক বা 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের ক্ষেত্রে 2 থেকে 3 চামচ পরিমাণ দৈনিক 3 থেকে 4 বার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়াও যাদের বয়স 6 থেকে 12 বছর, তাদের ক্ষেত্রে 5 মিলি মানে হচ্ছে 1 চামচ পরিমাণ সিরাপ দৈনিক 3 থেকে 4 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। যাদের বয়স 1 থেকে 6 বছর, তাদের ক্ষেত্রে হাফ চামচ বা 2.5 মিলি দৈনিক 3 থেকে 4 বার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো অপ্রাপ্তবয়স্ক এবং নবজাতকদের ক্ষেত্রে যে কোনো রোগী যাদের ক্ষেত্রে তন্দ্রাভাব অপ্রত্যাশিত, যেমন ধরুন যদি আপনি ড্রাইভার হন বা গাড়ি চালানোর যদি অভ্যাস থাকে বা গাড়ি চালানো অবস্থায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে ওষুধটি খাওয়ানো যাবে না। এবং যারা অপ্রাপ্তবয়স্ক বা নবজাতক সদ্য জন্মগ্রহণকারী যে সমস্ত শিশু আছে বা ছোটো বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। যদি আপনি ভারী কোনো যন্ত্রপাতি চালান বা মেশিন অপারেটর হন, সেই ক্ষেত্রে এটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এবং যাদের অ্যালকোহলের প্রতি দেখা যায় যে দুর্বলতা আছে বা অ্যালকোহল খেলে যাদের সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবসন্নতাকারী একসাথে সেবন করলে তন্দ্রাভাব আরও ত্বরান্বিত হতে পারে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন। তো এটি খাওয়ার মাধ্যমে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন তন্দ্রাভাব বা ঝিমুনি ভাব, মুখ বা গলা শুকিয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা ও বমি ভাব বা বমি হওয়া, এই সমস্ত কিন্তু হচ্ছে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই গ্রুপের ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয় না বা খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং যারা গর্ভবতী তাদের ক্ষেত্রেও এটি তেমনভাবে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে না। মানে হচ্ছে আপনার ডাক্তার যদি নির্দেশনা দিয়ে থাকে কেবল তখনই আপনি এই সিরাপটি খেতে পারবেন। তো এই 100 ml সিরাপটির বাজার মূল্য হচ্ছে 40 টাকা। এটি পূর্বে বলেছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট। তো অতিরিক্ত পরিমাণে খেলে এটি কিন্তু আপনার নেশা ভাব বা ঘুম ভাব অধিক পরিমাণে হয়ে যেতে পারে, সেজন্য এটি পরিমাণের বাইরে খাওয়া কিছুতেই ঠিক হবে না। তো সকল ওষুধেরই ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপর আপনারা সেবন করবেন, কেননা একজন ডাক্তার রোগীর সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর কিন্তু ওষুধটি খাওয়ানোর জন্য পরামর্শ দিয়ে থাকেন। তো আশা করছি ভিডিওটিতে খুব উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তো আমরা আমাদের এই চ্যানেলটিতে অসংখ্য ভিডিও রেখেছি, যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাসী। সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফিজ।